কথা তো আরেকটা মনে পড়ছে রেখে করে তারপরে এবার আর ঘুমটা দেখে কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারাসি যে তারা করতো কিনা মেহনত করতো, ফেস করতো, রুম করতো, কাঁচামরিচ করতো, ধন্যা পাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইতে ধুয়ে এই দুধ দোয়াইয়া ঘাস মাস ধুইয়া গাইয়ে দিয়া এরপরে তারা স্কুলে যেত। স্কুলে গিয়ে ঘুমাই লাইতো টেবিলের উপরে। কিনা ঘুমাইছে রে টেবিলের উপরে এমনি ঘুমাইতো, ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো। এর ভিতরে দিয়া সাড়ে যে ঘুমা ইন্সপেক্টর সাহেব আইসে দাউদ খান দিচ্ছে, কারাইছে ইন্সপেক্টর আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুল। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায়। আচ্ছা আবার গিয়ে ধরতাম পারলে সারে কেউ কিছু না কইয়া সিভিল বেসে আইয়াছে বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দিয়ে হেবারা ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লোকে, ফলাফানে কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, বুড়াই নেশে দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সব দরজাত খেয়ে সেটা গলা জানা দিছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম, ইহাকে বলে আরে কথা কথা ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে শেষা ফেসা গেলিছে কি তারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। তো ইন্সপেক্টর সাহেব কই কি বললেন কথাটা বুঝলাম না। কই স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না, তো এটা ব্লেন নেই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কই শিখাইতে আছি, কিটাই বেহতাইয়া ফলা পান ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিখাইতে আছি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সার না, আমরা করে প্র্যাকটিক্যাল করে সব শিখাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠটা সেটা কই ইহাকে বলে ঘুম। কইরা গেলেন মাহফিল আইয়া ও মাহফিল হইতা করেন বাইক কিতা করেন কি আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না বিরক্ত করে, তো অহন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়। তো এই মোবাইলের ফেল চাইয়া রয়েছে, তার যদি মাছের কাঁটাও দিয়ালাম, তো চাইয়া রয়েছে খাইয়া রেখেছে, তো পরে বুঝছে গলাত কিতা জানি লাগছে। কথা না হইলে হেন খেরন নাই তৈরি খেয়েছি তুমি। আরে কথা বুঝছো না তুমি ভলন্টিয়া, কথা না হইলে হেন কেউ দাঁড়ান নাই, তো তুমি থাকতে দাঁড়াইলো লইয়া ফেরে দেবে কেন থাকবেন আঞ্জা দিয়ে লইয়া ফেরে দিকা। এটা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আছে, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে নমুনা, তো ঠিক করে যাও সর্বতে বইয়া তারা বসাও। একটা লোকে ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না। আমিন কন, জোরে কন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, হগলাগুলো বিছাই দেন। ওয়াজ মাত্র শুরু হইতেছে, ওখানে আমি ভিতরে ঢুকতাম পারছি না, বাইরে দিয়ে ঘুরতে আসি। মারহাবা কয় না রে হযরত ওমর, দাদাটা কি হস না ডাট? আপনাদের সুইটটা সেটটা ভাত না খাইলে মোবাইল দেয়, কার্টুন দেয়, তো হেই ফেলছে খাই আলায়। তবে কথা একটা মনে পড়ছে, এটা কি করে তা আরে আগে খাওয়াই তো পারছে না রে। বাচ্চার যে অসুখ হয়েছে, তো ট্যাবলেট দিছে বাচ্চারে খাইতো, তো বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি বাবু এদিকে তে আর খায় না। তো এবার গার্জিয়ানের চিন্তা করলো কী তা করো, তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া, তার আবার মিষ্টি পছন্দ। গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া, দোকানদারে কইছে 2টা মিষ্টি বানাই দিয়া, আমার ফুতে মিষ্টি খায় ট্যাবলেট খাইতো চা না, তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তত মিষ্টির লোকে খাইয়া লাগব। এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া। এবারে তো মনে করছে এবার আর না খাইয়া পারতো না। সন্ধ্যার পরে ফুতেরে গিয়েছে, গেছি ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি? হ মিষ্টি দি খাইছি, বিসিডি হালাই দিছি।
বুঝছেন না? ট্যাবলেট মিষ্টিটা খাইছি, বিসিডি হালাই দিস। এবারে আরে বানাইলাম যে উদ্দেশ্যে, এটা তো পাও গেল। ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া, দেখা গেছে মুরিদের কথায় ফিরসাপ নাচে। ওই মসজিদ কমিটি ইমামরে ঘুরায়, বাজার কইরা ইমামরে দিয়া ব্যাগ বাইত ফাড়া। যারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারা মনে কষ্ট নিয়ে না, সবাই তো আর একরকম না, ভালো মানুষ আছে, কিন্তু আমার ওয়াজ করণ লাগবে না, আপনার শৈল মাইকেন না। আর মাইকা লাইলে আমার কিছু আপত্তি নেই, তবে আমার অনুরোধ এটা মাইকেন না, আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের খবর। আপনি দিক দিয়ে আসেন, আর আওয়াজ ভালো। আপনারা কতবার করতেছেন, জোরে কত কতক্ষণ শ্রোতার উপরে বক্তা খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যদি খাউন্না খারাপ হয় শাহিদারি ভালো লাগে না। হোমেন্ড ইয়ে বইয়ে রয়েছে, কোন সময় দিয়ে গেছে এটি লারে সারে খাইতে পারে না। শাহিদারে যেন মাপ সাউন্ড লাগে হেমনে খাইবেন, এমনও আজ শুনবেন হুজুরের জন্য কথা কইয়া যেন ফেরা ছুটতে দিকেন। আর আপনারা মেথ্রামেশের মতো দুম ধরে বইয়ে রয়েছে, কইলেও হইতে পারে হুজুরে কি আর মিশা কথা কইছে। মারহাবা খান। পার্সোনালিটি বলে কাকে? তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না, ঠিক কিনা কর? কারণ গোলামি করে ইমামতির দরকার নাই, অনেক হইছে, কম করো নাই তোমরা। তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আমার মসজিদের মিম্বার থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। তোমরা কম তামাশা করো নাই। মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেড়ে নিয়ে বক্তাকে বেজ্জতি করেছ। আমরা সব চোখ বুঝে মাথা বুঝে সয়ে নিয়েছি। তবে মনে রাখবো, বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়ে না আমিন। কত বড় বেয়াদব চিন্তা করেন। মসজিদের ইমাম সাবরে মসজিদ কমিটির সদস্য হুজুর এই বাদ যখন যাইবেন, যাইতে আমার ব্যাগটা দূরে ঘর দিয়ে। আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন, কত জঘন্য অপরাধ করছেন। আপনি এই ইমামের কথায় রুকুতে যান, এই ইমামের কথায় সেজদায় যান, আপনি পড়ে যান মাটির উপরে, আপনার নাক কপাল সেজদায় চলে যায় এই ইমামের আল্লাহু আকবার কথা। আবার আল্লাহু আকবার দিলে আপনি বসে পড়ুন। ওই ইমাম আপনাকে হুকুম দিয়ে সুজে বাড়ারে হতাই লাইল, আর হে ইমামরা আপনি কোন বাজারের ব্যাগটা গড় দিয়েই তো বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? বেয়াদবির একটা মাত্রা। খুব সাবধান, কাজ করতে চিন্তা করে করবে। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি, ব্যক্তিত্ব নিয়ে চলবেন। ইমামতি খাওয়ায় না, খাওয়ায় কে? কথা কেনা খাওয়ায় কে? নবীজির জামানায় খুব খেয়াল করে শুনে, হযরত ওমর তখন মসজিদে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাটাটা কি হস না দাঁত? নরম না গরম? কম না সাংঘাতিক? সাংঘাতিক গরম। কেমন গরমের গরম? নবীজি কয়, উমর আমার পরে নবী নাই রে, আমি শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দি। আমার পরে আর নবী নেই। উমর রে, আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে, সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী। সুবহানাল্লাহ বলবো। আল্লাহ তো নবুয়তের এত বুঝ দিছিল, এত ব্যক্তিত্ব দিছিল, একটা পাওয়ারফুল মানুষ। মদিনায় আমরা নিজেরা ভিডিও লাশ হইতে আছে,
হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে, আর হেবাডার ফুটে মালয়েশিয়া, লন্ডন, না হইলে গিয়া কানাডা, না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া কর। ঠিক কিনা কও? আর আমরা বেহতানের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেছে। আর আরেক বানারে এমপি বানাইছি কি, আরেক বানারে মন্ত্রী বানিয়ে তুই মিছিল করছ কিন্তু তুই তোর এই যে হালাই যেমন ভাই যেগুলো কত মিছিল কিলা বইল আল্লাহ যেন হেফাজত করে, সবাই কবে কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দৈরা বইয়েন মাত্র শুরু হইতে আছে ওয়াজ, কখনো গা কি তৈবে এটা কখন যেতে নবীজি কথা মনে আছে নি রে? কর্মীরারে ডাক দিয়ান সাবু জেহেলে আন্নে কই হুনো কিতা কয় তোমরা মোহাম্মদের লোকে না কিতা কোন লাগবো সাল্লাল্লাহু কয় কিতা কয় হুনো ক মোহাম্মদ কও, এই যে কইসটা কতক্ষণ আগে আবার কও নবীজি গাও কথা তো এক কথা ভালো করছিলেন ফিরতে কথা তো হেঁটেই আমি হুমরা করে উত্তরিছি আমার ঘুমের তুললে ঠান্ডা পানি উঁচু করাইয়া কাবা ঘটারে হেন নিয়ে আসলে শীত করে হওয়াই আসিনা আইসিনাটারা কিপটা কলবডারে দুইয়া ভিতরে দিয়ে আসে, তারপরে বোরা কইরা আমার রয়ে গেছে গা ফিলিস্তিন, তুমি অহন কহন কইছে এখন আপনার সামনে বইয়া রুইছি হুমরানি কথা হুমরানি তোমরা ভিতরে কাটা গেছে ফিলিস্তিন, তো একটা খেলে ভাই সাহ আমি কালকে আইসি, গতকালকে আমি আইসি, কয়দিন লাগছে যাইতে, 30 দিন, আইতে লাগছে কয়দিন, 30 দিন, শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন, আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া তখন আমরা সামনে বিলে বইয়া রয়েছে কি তারে কইতা, এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম পারি, এবারে তার শাসা টেহা পয়সা কম না বুদ্ধি জ্ঞান কম, ফলামাইও তো মাসাল্লাহ সুইটা সেটাও তো বেশি, টেহা পয়সাও তো বেশি, বুঝ জ্ঞানও তো ভালো, তোমরাও তো মানো, এরপরে আমি নবী হই না মাঝে দিয়ে বাতি যায় নবী বইয়া থাকে, তো আর কি কইতাম দুঃখের কথা। ভাই সাহেব আমরা দমখান গিরতে আপনি যেমন এবারে নবী মানেন না, আমরাও তো এবারে নবী মানি না, এবারে বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিকী, সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ যাও আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে লইও, একবার গিয়া ডাক দিছে আবু বকর সাহেব, এই জেহেল ভাই সাহেব আপনার ডাহে, আবু বকর সিদ্দিক এসে ঢুকিয়া দেখে নবীজি বৈশা রয়েছে হেলান দিয়া, চতুর্দিক দিয়া কাফের, আবু বকর সিদ্দিক ঢুকিয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নবী খেয়াল করেন শিকল কথা, নবী কিচ্ছু বলে নাই, মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই, আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে, সব কাফের ঘেরাও দিয়া রাখছে, আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে, আরে ও শিববার দলের লোক তো ঠিক নাই, নবীর গাও আটটা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে, আবু বকর সিদ্দিকের মনটা খারাপ, নবীজিরে দেখা সালাম দিছে, দিয়া সেটা কয় নবী গো, ও নবী গত রাত্রে আপনি কইছিলেন এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে কীর্তন সুবহানাল্লাহ, গত রাতে আপনি কই আসলেন, কোনো দেখা নাই কোনো কথা নাই, ঢুইকে আবু বকর সিদ্দিক দিকে গত রাত্রে আপনি কই আসলেন, এখন কাফের একজন আর একজনের দিকে চাই কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার দি সাক্ষী এনা দিতে আছে, আমি তো গত রাইতে হাসলাম, আর আমি আইয়া কইতাছি গত রাইতে আমি হেনতে গেলাম জুয়েলের দিন দেখলাম না, এটা কি বিরোধিতা হয়েছে না সাক্ষী হয়েছে? তো জুয়েলের কথা আমার কথা মিলছে, জুয়েলের আমি আসলাম না, আর আমি যাইতে কয়ে গেছি আমি অনেক বিচারছি পাইছি না, নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ, আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি, আপনি কইয়া আসলেন, এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া, মোহাম্মদে কয় আসিল না, আবু বকর কয় পাইছিয়ে না, সাক্ষী না হইল, কেমনে কিতা করন রে। এবার আবু জেহেল চালাক মানুষ, কয় আবু বকর একটু শুনো,
তোমরা মোহাম্মদে কিতা কইছো কুদুর হুনো কয় কও কয় না আমি কইতাম না মোহাম্মদে কইব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার হোনাই এই কথাটা কও আগে যে কইস না নবীজি কাও আমি কই আমি না দুইবার কইয়া লাইছি আপনি কোন না আপনি কই তা আবু জাহেল কত আমি কই তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো এবার আয় কয় কালকা রাইতে মিলে এবার আয় ফিলিস্তিন গেছে মসজিদে আকসা তারপরে কইতো লইছিল 7 আসমান ফারুইয়া কিতাবিলে সেইটা আমি শুনতামও চাইছি না আকসারায় তো আমি শরীর কাপ দিয়া লাইছে এটা কখনো এইটা তো আমি শুনতাম চাইছি না আরো এবার কইতো চাইছিল আমি এটি শুনছি না এবার তোমারে জিগাই আবু বকর তোমার তো আহল ফতার আছে বুঝ জ্ঞান আছে ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে কয় 30 দিন কাইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় তোমরা নবী কিতা কইছো শুনছনি কয় কিতা কইছে কয় কালকা রাইতে গেছে অহন বিলে আমরা সামনে বইয়া রইছে আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী কইছে না তুমি বানাইয়া কও আমি তো বানাইয়া কত কথায় কই এত কি পারিনি এত কি আর আমি বানাইয়া কইতাম এটা শব্দ মোহাম্মদে কইছে এবার আবু বকর সিদ্দিক নবীর কিচ্ছু শিখায় না আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে তুমি তো স্বীকার করো এত বড় বড় কথা স্বীকার করছি না জীবনে কিচ্ছু বুঝে ধরছে না শুনছি না দেখছি না কিন্তু নবীর কথা হইনা বিশ্বাস করে লাইছি আমরা কি জীবনে আল্লাহ মানছিনি 360 দেবীর পূজা করছে মক্কার মানুষ নবী যে কয় আল্লাহ মিলে আছে আমরা কইছি আপনি যখন কইছেন তইলে অবশ্যই আছে কারণ আপনি 40 বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না তা আপনি সত্য কথা কইতেন না কইব কেডা নবীজি কইছে পরকাল আছে আমরা কইছি হ আছে নবীজি কইছে জান্নাত আছে জাহান্নাম আছে আমরা কইছি হ আছে নবীজি কইছে ফেরেশতা আছে আমরাও কইছি আছে যেই নবীর সব কথা বিশ্বাস করলাম এই নবী কইছে ফিলিস্তিন গেছে এটা কি একটা কথা নিবেড়া এটা নবী বুঝে দরুক আর না দরুক কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই নবী যখন কইছে গেছে অবশ্যই গেছে নবীজি বোয়া আছিল কাবাগরের লগে আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরা লাইছে আবু বকর কান্দে নবীও কান্দে আবু বকর কান্দে নবীও কান্দে নবীজি আবু বকর আঞ্জা দিয়া ধইরা কয় আবু বকর রে ও আবু বকর আজকে থেকে তুই শুধু আবু বকর না তুই আবু বকর সিদ্দিক মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম এটার নাম হইল ঈমান এটার নাম ঈমান যুক্তি দিছে নবী কইছে আবার কিসের যুক্তি আল্লাহ কইছে আবার কিসের যুক্তি কোরআন শরীফ বসে আবার যুক্তি কি কিসের যুক্তি যুক্তি হলো ওইস আল্লাহ কইছে আর কোনো কথা নাই নবীজি কইছে কোনো কথা নাই আমার বাপের বিরুদ্ধে যাও আবার কি আসে ঠিক কিনা কাও এটার নাম ইসলাম কিরকম অসভ্য কাফেরটি দেখেন এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ এর ভিত্তিতে একটা কাফের খেলিয়া কয় ও তুমি কি হেসে গেছলা নবীজি মেয়েটা দিয়ে আবার কথার জুতুতে আছে কথা হইল কও গেছলানি কহ গেছলাম কয় যদি গিয়া থাকো দেখেন কত বাট পারে অসভ্যের দলে আগেও নবীজিরে জ্বালাইছে এখনো বর্তমান জমানে আলে মোলামারে জ্বালায় ঠিক কি না এক অসভ্য খেলিয়া কয় তুমি আসলে গেছলা কহ অবশ্যই গেছলা কয় তো যদি গিয়া থাকো তৈলে কসেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা যেটা একটা কত হইল আগামীকালকে যদি এবার লোক আমার দেখা হয় গরিফুর আমি যদি এবার জিগাই কি নাম আপনার
আমি আব্দুল মালিক ভাইয়ের জিজ্ঞাসা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিলও গেলাম, আপনি আসতেননি, এবারে যদি আসলাম নাকি তা আপনার লগে দিয়ে না বই, আপনার আমার শৈল কয়বার ধরলেন? আসতাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া? আমি আসতেননি, হেসা কথা কর, আসতাম নাকি আমি না লগে দিয়া বইয়া রইলাম। তা আমি যে আপনাকে, মালিক ভাই যদি আপনার থাইকা থাকেন তাহলে কনসেন্ট ফ্রেন্ড হলো বাস করে না। তারপরে এবারে কান আইসাইব না কানবো, এবার কিতা দিছি গেল হুজুরে, আমি কি ফ্রেন্ডের বাস করতাম গেছতাম, হ্যাঁ না এবার এটা কিতা কইল। তা আমি এবার আইস দেওয়া রয়েছি, আমি কইবেন কেমনি গেলে না কইতেন। তারা এই কায়দাটার লইয়া নবীজিরে কয় মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কৌছেন। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনি কম, আমি কি গুনছি, তখন হেতারা কবে গেলে না কইতেন। তুমি গেছো, তুমি বাটফারি করো জায়গা হবে না, হুজুবিল্লা কইতেন না, তুমি গেলে না কইতা। এই কথাটার কায়দার লাগিয়া দরজা করা জানালা করে কি রব শিখবো এটা রে উদাম করে সিহন জিংলা দিয়া ফথা 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 করে কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো, জায়গা মতো পাওয়া যায় না তো। জায়গা মতো পাওয়া গেলে রে দাউদ কান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া যখন বুটবুটি ছড়াই যায় রে, তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়ার। ফাঁকনা কথা কইতে কইতে তোমরা কলজা বেশি বড় হয়ে গেছে, ঠিক কিনা কও? আমরা ইসলামের দুশ্মনী করতে করতে হেগুলজা কলজা বার হয়ে গেছে গা, ঠিক কিনা কও? ফাঁকনামির দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম এখন দেখেন, ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও। এই অহন যে গেল দরজা করে জানালা করে নবী কবি করবে, অহন কি বিপদ রাত পড়ছে। অহন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কও কয়না কইব করতে। নবীজি কি গুন্নাইছে? খেলা কা কথা কয়না দি খেলা কা আল্লাহ ভারে নিও। ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি দেখানে বইয়া রইছি। কথাটা দে আমার নবীর আটকাইলেছে বইয়া রইছি, কীর্তি তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধারণা করবি। জিবরাইলে আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে, আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি। আপনি যে একবার কইলেন ইউসুফ নবীরে কুলো লইতাম, আমি লইছি না। আমি দি বই আসতাম আপনার লগে দিয়া, ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে। আপনি দি ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা, ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা। এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব। তাড়াতাড়ি যা, ইউসুফ নবীরে কুলল 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে। আর আল্লাহর লগে জিবরাইলের কথা হইতে আছে, আইব কম্বালা আবার যদি দাউদ কান্দি জ্যামো ফরে। খেলা কা আল্লাহ। যখন এসু আল্লাহ কইছে হেই জিবরাইল যাও, আবার ইউসুফ নবীরে গিয়ে কুলল। জিবরাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন কইরেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে, এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের কীর্তি। এখন জিবরাইল আইয়া উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া। নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিবরাইল আইসুন ও কান্দেন না, কইতেন আমার মাইন্ড খাসি ফাথালাই দিছে। এও শিবের দলে কয় মসজিদ আকসার দরজা করা জানালা করা কইতাম, আপনি টেনশন করেন কি হতে, আপনি আমার ডাইনাতের ফাইলে না চাইবেন। নবীজি গাটটা কাজ করে ডাইনা তো চাইয়া দেখে মসজিদে আকসারে লইয়া জিবরাইলে বইয়া রইছে। মাহফিল তো উঠনের অন্যতম একটা সিস্টেম হইল একটা বাচ্চা লইয়াও, বাচ্চা লই আইলে মাইকটা এরকম করতেছেন কেন বারবার, বুঝলাম না। ভিতরে অফ করছেন কেন? এই যে ভিতর বাইরেরটা তো একটা বুস্টার দিয়ে রাখছে, সব আমার কানে এসে আওয়াজ খাইতেছে। বুঝেন নাই কথাটা? বাইরে যান, কিন্তু এখানে আসতেছে কেন আওয়াজ? বুঝেন নাই কথা? আরে বাইরে যে আওয়াজ যদি ভিতরে ইয়া পড়ে তো বাইরে মাইক দিয়া লাভ কি?
হ্যাঁ দেন, বাইরেটা বাড়াই দেন, কিন্তু এই যে বুস্টার দিয়েন। ওকে, সবাই কোনা আমিন। ঠিক আছে, এখন কি ঠিক আছে? আপনাদের মন মতো হয়েছে? এখন কথা কয় না। আচ্ছা ঠিক আছে, বাইরে এখন শুনতেছি কি না? ওকে, হ্যাঁ ঠিক আছে, এখন শুনবে, আওয়াজ বাড়াই দিস। ঠিক আছে, আমিন বলেন। আমাদের ভিতরের লোকদের যেন ক্ষতি না হয়। বাইরের তারাইতে শোনাইতো গিয়া আমরা ভিতরের তারার ক্ষতিকরণ যেত, বুঝছেন না কথাটা? আমাদের ভিতরের লোকজন যদি শুনতে কষ্ট হয় তো বাইরের তারা মনে গেল কি? আমরা একবার মেহনত করে আয়াম, এরপরে আবার হেতারা গড় হত্যা থেকে হইনালে আমরা হুন্তা পড়তাম না, তোলা বলু কিতা। হ্যাঁ, আমিন কর জোরে, আরো জোরে। সুন্দর হয়েছে। এবার বোধ ঘরের তারা শুনতে আছে, তার ওই সাউল টল দিছে তো, এর লেগে তার আর জোর দাবি আছে। আমিন কর। তো যেই কথাটুকুন বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে। কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বিটেশ্বরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তিনি এমন এক আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা,
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। একটা মানুষ যদি বিপথে চলে যায়, আল্লাহর দেখানো পথ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক কষ্ট পান, সাংঘাতিক বেজার হয়ে যান। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ মানুষ বানানোর আগেই জানিয়ে দিলেন মানুষ কেন আল্লাহ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝমতো তেতে কইয়া লাগে, শুধু যার যারটা তেতে কন লাগবো, দেরি করে লাভ কি? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। কই যাওনি? ও ক্যামেরাম্যান, আমি তো মনে করছি দোহানটা খুললে চললাম না, বাহি চায়। বললাম তাড়াতাড়ি, খুব মনোযোগের সাথে যারা আসে বসাই দেন, বিছানাগুলো বিছাই দেন। সবাই পড়েন আমিন। যারা এখনো রাস্তাঘাটে দূরে আছেন তাদের অবগতির জন্য বলতেছি, সামান্য একটু জায়গা আছে, কয়েক মিনিটের ভিতরে আইলে জায়গা পাইবেন, আর নইলে পরে খেরুই তখন লাগবে। আবার মনে করছে অনেক জায়গা বাহির হয়েছে, দেরি করেন না, তাড়াতাড়ি আই পড়েন। সবাই কন আমিন, জুড়ে কন, আরো জুড়ে। একটা মানুষ নামাজ যখন ছেড়ে দেয়, রোজা যখন ছেড়ে দেয়, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। আমাদের কথা কেন না, আমাদের এই যে কোরআনুল কারীম আপনারা দেখছেন, এই কোরআনটা 30 পারা। কোরআনুল কারীমটা কয় পারা? আমরা দেশে অনেকে কয় কোরআন, এবার কোরআন কইয়েন না, এটা কোরআনের অবমাননা হয়। তাইলে বলবেন কি? কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআন মসজিদ, একটা না একটা কিছু লাগাইয়া কইয়েন, সম্মান দিয়া কইয়েন, দরকার আছে না? সবাই কন আমিন। তাহলে এই আপনার যে কই কোরআনও আছে, না কোরআন শরীফও আছে, কোরআনুল কারীমে আছে, কোরআন মসজিদে আছে, এমনি কইয়েন। সবাই কন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন, 6666টা আয়াত দিয়েছেন। এর ভিতরে 500 আয়াত হইল যেইগুলারে কয় আহকামুল কোরআন। এইগুলো হইল কোরআনের বিধিবিধান, যেগুলা মানুষের পালন করার জন্য, বর্জন করার জন্য আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে জবাব দিবেন, এখন পুরো ঘুরাবো, হুজুর পুরো আমার দিকে ফিরে। হ্যাঁ, এই আপনারটা ঠিক আছে, আপনারটাও ঠিক আছে, মারহাবা কন। এই যে 500 আয়াত হলো আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। যেমন আকিমুস সালাহ, প্রথমে আমাদের উপরে বিধান কি আসলো? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সামনে আসেন, আর হুজুরের সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কইছে এটা। আমি যখন কইছি আপনারা যে বুঝা পড়া লাইছেন, অনেক সচেতন শ্রোতা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি। 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ?
দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট নাম, সেদিকে যাব না। এখন কোরআন শরীফে হুকুমের আয়াত আছে কয়শ? মা এটা না কইয়ে দিলাম কয়শ? মঞ্চে যারা আছেন তারা খেয়াল করে কইয়েন, বাকি নিচার তারা হয়তো পুরো ধরতে পারে না। তবে আমি কিন্তু বইলা দিয়ে আর পরে প্রশ্ন করা মনে করেন না যে এমনি এমনি ফাড়ুই যাবেন গা এই আশাবাদ দিয়া। কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না, জিজ্ঞেস করলে খেয়াল করে আমার ওয়াজের ভিতরে থেকে প্রশ্ন করা অসুবিধা নেই। এই হুকুমের আয়াত আছে কয়শ? থ্যাংক ইউ। এভাবে আওয়াজ করো। তুমি কি এত মনোযোগী করো, এত ফেলছাও কেন? শুধু আমার দিকে তাকাই থাকবা। কয়শ? এই 500 আয়াত কি? সর্বপ্রথম যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাটা দিয়ে নবীজিরে পাঠাইছে, তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সচেতন শ্রোতা, এমনি কথা কইলে কি হয়? পুরোটা মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেন দেন। আমার ওয়াজ আপনারা সুবহানাল্লাহ এমনি বিলজিল করে আর কি। হ্যাঁ, যেখানে আপনার সুবহানাল্লাহ আমার ওয়াজ আমি করতে থাকা, কিন্তু যেখানে আপনার সুবহানাল্লাহ আইব এটা আমার লাগিয়া বইয়া থাকেন না। কোন সুবহানাল্লাহ? নগর বাজার জুড়ে কইতো বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়শ? হ্যাঁ, হুকুমের আয়াত কয়শ? কইছে কলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। কারণ এই কথা বলার পরে নবীজি ফোর্স, নবীজিটা হইলা ফোর্স যে আমি হইলাম আল্লাহ রাসূল। তো উনি যেভাবে আল্লাহ জানাইছে এমনি ফোর্স। এখন এটা আস্তে 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 ছড়াইতেছে এই কলমাটা। এখন আম্মাজান খাদিজা যখন শুনছে তখন তিনিও মানছে। হযরত আলী নবীর ঘরে ছিল, উনিও শুই না, উনিও মানছে। এটা আবার ঘটনা আছে। উনি যখন একদিন দেখছে যে নবীজি এবং আমাদের বড় আম্মা নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং নবীজি নামাজ পড়তেছে, আলী এটা দেখা বলছে, দেখা বলতেছে আপনি দেখি না তো, আপনি দেখাতাই নাকি দেখি সবসময় যে আপনি সুন্দর করে বসেন, আপনি দি কতক্ষণে হেন কতক্ষণে, আপনি এত জায়গা লন কি রে কমাইয়া জায়গা ল। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই যেন আমি দেখি, আমিন কম। তো আম্মাজান খাদিজা আর নবীজি ঘরের ভিতরে দরজা বন্ধ করে, তখন তো তারা সংখ্যা একেবারে কম, মাত্র 2 জন। নবীজি তো নবী, আর প্রথম উম্মত হইল আম্মাজান খাদিজা। তো কয়জন হয়েছে? এটা যদি টের পায় তো খবর আছে। এলাকা নবীজি আম্মাজান খাদিজা দরজা বন্ধ করে নামাজ পড়তে আসে। এর ভিতরে এই শুধু মানুষ আলী নবীর ঘরও আসিল। আচ্ছা, আলী এ নবীর ঘর, এটা তো আম্মাজান খাদিজার ঘর। এই ঘরে তো আলী থাকার কথা না। নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে, কিন্তু আলী আসলো কেমনি? বাসর ঘরে নবীজি খুব দুঃখ ব্রাহ্রাকান্ত, চোখের পানি পড়তেছে বাসর ঘরে, বিয়ার রাত। তা আম্মাজান খাদিজা, আপনি কি মন খারাপ, কান্দেন কেন? আমার এই পছন্দ হয় নাই, আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন খাদিজা বিষয়টা এরকম না, আমি কাঁদতেছি একটু অন্য বিষয়। কয় কি? আমার যখন আম্মা মারা গেছে, খুব খেয়াল করে নো, আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর বয়স। আম্মা মারা যাওয়ার পরে আমি কাঁদতে আছি, কই যায় কেডা আমার আদর করে খাওয়াইব, কেডা গোসল করাই দেব, কেডায় ঘুম পাড়াই দিব, কেডায় লোকমা দিব, কেডায় ঘুমের ভিতরে পেশাব ধরলে বাইরে রয়ে যাইব। এটি চিন্তা করতেছে, কাঁদতেছে। নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব, কি না? আব্দুল মুত্তালিব। এই তো আপনি এখন বলেছেন দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ভাইয়া নবীজিরে নাতিরে বুকটার লগে মিশাইয়া ধরছে। নাতিরে ও আদরের নাতি, কান্নার দরকার নাই, তোর আব্বা নাই, তোর আম্মা নাই, টেনশনের দরকার নাই। আমি দাদা আব্দুল মুত্তালিব তো আছি, আমি তো এখনো মরে যাই নাই।
আয় আয় আয়, আমার সাথে ঘরে চলে আয়। নিয়ে গেলেন দাদার ঘরে। 3টা বছর, 9 বছর বয়স পর্যন্ত, 6 থেকে 9, এই 3টা বছর নবী বড় হইছে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। বলেন সুবহানাল্লাহ। আর দুজন না, হ্যাঁ, এটা শেষ ধর আপনার একবারে মনোযোগের সাথে। আপনি তো আমার সম্পর্কে বোধহয় ওনার ধারণা কম, খুব মনোযোগ, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথাও যেন হারাই না। প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতরে গেঁথে ফেলবো। জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই, আজকের মাহফিলটা যেন চলার জন্য, সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায়। সবাই কনা আমি। আমরা কি কেউ কল্পনা করছিলাম এখতিয়ার ভাই যে মারা যাবো গা? ওখানে তো হ্যান্ড বিল্ডার নাম দেওয়া রয়েছে, হ্যান্ড বিল্ডার নাম দেওয়া তো রয়েছে। রঙের ঘোড়া যে দৌড়াইতে আছে, আপনি বুঝেন কিছু? নামটাও তো রয়েছে এখনো। হুজুর আসবে, কি পেরেশানি। গিয়া জুয়াল যখন দেখতে গেছে, কান্দা দিছে, মাহফিলের কি খবর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনটাই খারাপ হয়ে গেছে শুনে। এই তো জীবন, এখান থেকে আমরা উঠে যেতে পারবো? কে বলছে আপনারে? কে দিছে এই সাহস? আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনারে দিছে কে? খুব মনোযোগের সাথে, একটা কথা যেন হারিয়ে না যায়, আমরা গভীর খেয়াল করে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। নবীজির বয়স এখন কত? 9। 6 তো গেছে আম্মা মারা যাওয়ার পর। 6 আর 3 কত? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এখন আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন। ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারতেছিলেন না। এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে আসলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন, ধরে কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুই টেনশন করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি, আয় আয় আয়। হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রীর নাম কি? কথা কয় না সবাই? কি নাম? ফাতেমা। বলতে পারেন না ফাতেমা? নাকি ফেসলে গেছে কি? ফাতেমা। নবীর চাচির কাছে নিয়ে গেলেন। নবী কি আবু তালেব হাতে ধরে রাখছে, ডাক দেয়া কয়, বিবি, ও বিবি, তার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ ভাই সাহেব তো দুনিয়ায় মারা গেছে আগেই, তে জন্মের আগে। তার মাও নাই, তার দাদাও নাই। বিবি গো, সে যাবে কই? আমি আমার ঘরে নিয়ে এসেছি, তারে যদি তুমি আদর করে রাখবা, ওয়াদা করো, তাইলে আমাদের ঘরে রাখবো। আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না, এটা আমার বরদাস্ত হবে না, সহ্য হবে না, আমি তারে রাখবো না আমার ঘরে। তুমি কথা দাও, ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। সত্যিখানি কথা মনে করছে? সারাটা বাংলাদেশে এরকম একটা চাচা বার করেন তো, বের করেন একটা চাচা। আমার সন্তানদের আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, এই কথা তুমি দাও। আবু তালেব কাঁদতেছেন। কি সুন্দর চেহারা নবীর, নবীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা, নবীর শাশুড়ির নাম কি নাম?
উনি আর বরদাস্ত করতে পারলেন না, উনিও কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয়, স্বামী, ও স্বামী, আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার ছেলেরা। চারটিখানি কথা মনে করি, যেমন তেমন। নবীজি 25 বছর বয়সে যখন বিয়ের প্রস্তাব আসলো খাদিজা থেকে, ওই যে বাসর ঘরে যখন গেছে বিয়ের পর, লম্বা ঘটনা তো মাঝে দিয়া, ওটা বলা আমার উদ্দেশ্য। বাসর ঘরে যখন গেল, নবীর মনটা খারাপ। খাদিজা জিজ্ঞেস করে, আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞেস করে, আপনার মন খারাপ কেন, কাঁদেন কেন? আল্লাহর নবী কয়, খাদিজা, যখন আমার কেউ ছিল না, আমার চাচা আবু তালেব আর আমার চাচি ফাতেমা আমার সন্তানের চাইতে বেশি মায়া করে করে তিল তিল করে বড় করেছে। আমাদের চাচার ঘরটার ভিতরে বড় অভাব, ওনার বাচ্চা কাচ্চা বেশি, আয় কম, সবগুলা বাচ্চা ছোট ছোট। আমি তো চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না। ও খাদিজা, তুমি যদি অনুমতি দাও, চাচার সংসারের একটু কষ্টটা আমি দূর করে দিতে চাই। কয়, কেমনে দূর করবেন? কয়, একটা বাচ্চা চাচার, একটা বাচ্চা আমার একটা চাচাতো ভাই, আমাদের সাথে নিয়ে আসতে চাই, চাচার কষ্ট যেন কমে যায়। খাদিজা বেড়া লেগে আপনার কান্দন লাগে, এটা একটু কইলেই তো হয়। আমার ঘরে কেউ আছে, আপনি আছেন, আমি আছি, ঘর তো খালি, নিয়ে আসেন কারে। না না, আমি গিয়া বলতে পারবো না তোমার ঘর, তুমি গিয়া কই আনো, আমি আনবো কেন? ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ বলবেন না? পার্সোনালিটি কাকে বলে? আমার চাচাতো ভাই আমি আনবো কেন? চাচারে ছুটু করে নাই, নিজেও ছোট হয় নাই, এটা কয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি। আর আমাদের চরিত্র হইল এমন, ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া, দেখা গেছে মুরিদের কথায় ফির সাপ নাচে, ওই মসজিদ কমিটি ইমামরে ঘুরায়, বাজার কইরা ইমামরে দিয়া ব্যাগ বাইট ফাড়া। যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারা মনে কষ্ট নিয়ে না, সবাই তো আর একরকম না, ভালো মানুষ আছে, কিন্তু আমার ওয়াজ পরম লাগবে না, আপনার শৈল মাইকেন না। আর মাইকা লাইলে আমার কিছু আপত্তি হয়েছে, তবে আমার অনুরোধ, এটা মাইকেন না, আমি ওভারঅল বলতেছি, বাংলাদেশের খবর। আপনি দিক দিয়ে আসেন, আর আওয়াজ পাবো। আপনারা কতবার করতেছেন, জোরে কত জোরে কত কত শ্রোতার উপরে বক্তা, খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যদি খাউন্না খারাপ হয়, শাহিদারি ভালো লাগে না। হমেন্ড ইয়ে বইয়ে রয়েছে, কোন সময় দিয়ে গেছে এটি লারে সারে খাইতে পারে না। শাহিদারে যেন মাপ সাউন্ড লাগে, হেমনে খাইবেন, এমনও আজ শুনবেন হুজুরের জন্য কথা কইয়া যেন ফেরাসুট যায়। আর আপনারা মেথ্রামেশের মতো দুম ধরে বইয়ে রয়েছে, ওইলেও হইতে পারে হুজুরে কি আর মিশা কথা কইছে। মারহাবা খান। পার্সোনালিটি বলে কাকে? তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না, ঠিক কি না? কারণ গোলামি করে ইমামতির দরকার নাই, অনেক হইছে, কম করো নাই তোমরা। তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আমার মসজিদের মিম্বার থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। তোমরা কম তামাশা করো নাই। মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেড়ে নিয়ে বক্তাকে বেজ্জতি করেছ। আমরা সব চোখ বুজে মাথা বুজে সয়ে নিয়েছি। তবে মনে রাখবো, বাতাস তো লড়াই হবে।
সবাই পড়েন আমিন। কত বড় বেয়াদব চিন্তা করেন। মসজিদের ইমাম সাবরে মসজিদ কমিটির সদস্য হুজুর এই বাদ যখন যাইবেন যাইতে আমার ব্যাগটা কুদুরা ঘর দিয়ে। আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন, কত জঘন্য অপরাধ করছে। আপনি এই ইমামের কথায় রুকুতে যান, এই ইমামের কথায় সেজদায় যান, আপনি পড়ে যান মাটির উপরে, আপনার নাক কপাল সেজদায় চলে যায় এই ইমামের আল্লাহু আকবার কথা। আবার আল্লাহু আকবার দিলে আপনি বসে পড়ুন। ওই ইমাম আপনাকে হুকুম দিয়ে সুজে বাড়ারে বলতে হতাই লাইল, আর হে ইমামরা আপনি কোন বাজারের ব্যাগটা গড় দিয়েই তো বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? বেয়াদবির একটা মাত্রা। খুব সাবধান, কাজ করতে চিন্তা করে করবে। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি ব্যক্তিত্ব নিয়ে চলবেন। ইমামতি এ খাওয়ায় না, খাওয়ায় কে? কথা কেনা খাওয়ায় কে? নবীজির জমানায় খুব খেয়াল করে শুনে হযরত ওমর তখন মসজিদে নববীর নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? নাটাটা কি হস না দাঁত? নরম না গরম? কম না সাংঘাতিক? সাংঘাতিক গরম। কেমন গরমের গরম? নবীজি কয় উমর আমার পরে নবী নাই রে, আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর নবী নেই। উমর রে, আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে, সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী। সুবহানাল্লাহ বলবো। আল্লাহ তো নবুয়তের এত বুঝ দিছিল, উমর এত ব্যক্তিত্ব দিছিল, একটা পাওয়ারফুল মানুষ। মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না, বিরক্ত করে, তো অহন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়। তো এই মোবাইলের ফেল চাইয়া রয়েছে, তার যদি মাছের কাঁটা ও দিয়ালাম, তো চাইয়া রয়েছে খাইয়া রেখেছে, তো পরে বুঝছে গলাত কিতা জানি লাগছে। কথা না হইলে হান খেরম নাই তৈরি খেয়েছি। আরে কথা বুঝছো না তুমি? ভলান্টিয়ার কথা না হইলে হান কেউ দাঁড়ান নাই, তো তুমি থাকতে দাঁড়াইলো আপনি লইয়া ফেরে যাবে, কেন থাকবেন? আঞ্জা দিয়ে লইয়া ফেরে দিকা। এটা মনে করছো কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আস, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, নমুনা তো ঠিক করে যাও সর্বতে বই তাহলে বসাও। একটা লোক ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না। আমিন কন, জোরে কন। পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, হগলাগুলো বিছাই দেন। ওয়াজ মাত্র শুরু হইতেছে, ওখান আমি ভিতরে ঢুকতাম পারছি না, বাইরে দিয়ে ঘুরতে আসি। মারহাবা কয় না রে? হযরত ওমর দাদাটা কি হস না ডাট? আমরা দেশ ছুটটা সেটটা ভাত না খাইলে মোবাইল দেয়, কার্টুন দেয়, তো হেই ফেলছে খাই আল্লাহ। তবে কথা একটা মনে করছে, এটা কি করে তা? আরে আগে খাওয়াইতে পারছে না রে। বাচ্চার যে অসুখ হয়েছে, তো ট্যাবলেট দিছে বাচ্চারে খাইতো। তো বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি বাবু এদিকে তে আর খায় না। তাই বড় গার্জিয়ানের চিন্তা করলো কি তা করো। তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া, তার আবার মিষ্টি পছন্দ। গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া, দোকানদারে কইছে 2টা মিষ্টি বানাই দিয়া, আমার ফুতে মিষ্টি খায়, ট্যাবলেট খাইতো চায় না, তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তত মিষ্টির লোকে খাইয়া লাইব। এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া। এবারে তো মনে করছে আবার আর না খাইয়া পারতো না। সন্ধ্যার পরে ফুতেরে গিয়েছে, গেছে ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি? কয় হ, মিষ্টি ডি খাইছি, বিসিডি হালাই দিছি। বুঝলেন না? ট্যাবলেট কয় মিষ্টিটা খাইছি, বিসিডি হালাই দিছি।
এবারে গানে বানাইলাম যে উদ্দেশ্যে এটা তো পাও গেল। মুসলমান, মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায়, ট্যাবলেট খাওয়াইতো, ওষুধ খাওয়াইতো, যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না, বাচ্চারা বিরক্ত করত। আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে, বিড়ালাইয়ে বিড়ালাইয়ে, কইয়া কইয়া বাচ্চারে ডর দেখা। আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো, উমর আসে উমর আসে। এই কথা কইয়া বাচ্চারা খানা খাওয়াইতো, উমরে বাচ্চারা বেড়াই বেড়াইতো। কত আরেকটা মনে করছে এটাও কইতা। হযরত উমর নবীজির সাথে দেখা করতে যাবেন, এর ভিতরে বাড়ির সামনে গেছে উমর, ভেতর বাহিতে বাড়িতে নবী আর 9 জন স্ত্রী। নবীর বিবি ছিল 11 জন, 2 জন দুনিয়া থেকে বিদায় হইছে। নবীজি দুনিয়ায় থাকতে 2 জন আম্মা ইন্তেকাল করেছেন, বাকি রইছে 9 জন। নবী যখন ঘরে গেলেন, 9 জন নবীকে ঘেরাও দিয়া বসে গেলেন। সবাই যার যার দাবি দাওয়া করলেন, আমার চাদর লাগবে, আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে। একটা বালিশে কেমনে ঘুমাই, আপনি একদিকে আমি একদিকে, এমনি কি ঘুমান যায়নি, 2টা বালিশ লাগবো। আরেক বিবি কয় নবী গো, আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন, আপনার ফিডের দিকে চাইয়া দেখছি খেজুর পাতার পাটির দাগগুলো আপনার পিঠের উপরে উঠে গেছে। একটা নরম বিছানা নাই, আপনার একটা তুষক লাগবো, ডেকসি লাগবো, বাসন পেয়ালা লাগবো। সব বিবিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয়। নবী চুপ মেরে বসে আছেন। নবী ডাক দেয়া কয়, তোমরা দুনিয়া নিয়ে পাগল হইছ, আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই, সুখের অভাব না। আমার ঘরে সম্পদ নাই না, কিন্তু আমার ঘরে সুখের অভাব হবে না। আমি কি বলি নাই? তোমরা এটা বুঝছে দইছো, এখন তো দাবি দেওয়া করতেছ কেন? নবীর বিবিরা ডাক দেওয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আল্লাহ না আপনার জিগাইছিল, উহুদের ভাতটা দিয়ে স্বর্ণ বানাই দিতে কইছিল আল্লাহ। আপনি হক কইলে তো কারবারটা করতে যে কন্যা দিয়া বেচা বেচা ডেকসি কিনা লাইলাম। ওই আপনি না কইলে না ফেসটা লাগাইছে, আপনি চাইলে তো আল্লাহ দিয়া দেয়। আবার নবীজি ডাক দেয়া কয়, বিবি গো, কথা সত্য মনে করছো? আল্লাহ যখন জিব্রাইলরে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায়, আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীরে আর পরীক্ষার দরকার নাই, আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। কত মজার মজার কথা যে কোরআন শরীফে আছে, আপনি ফললে উঠতেন আর মনে করতেন না। কোরআন শরীফে কিন্তু ঢুইয়া, কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানাহা চাই, যিনি রহমান তার নামে শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? কত মজার কথা। ও বিবি, ঠিক কইছ। আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম, মাওলা
ও রব্বে করিম, আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন নাই। আপনি আমারে জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা। আমি কি কোনোদিন আপনার লোকে দুঃখ করছি? আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি। দুনিয়া চাই না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার কি না? মোবাইল চালাই দেয় মারহাবা কর। আমাদের জাতির পিতার কি না? আজে বাজে মুহে দিয়া যাইয়ে তারে আব্বাটাকে বইয়া ঠিক কর না, জোর করে আব্বাটা হান যায় রে। ভূমি হয় না এটা, জোর করে আব্বাটা হাইতে চায় আমরা তারা। এটা জোর করে আব্বাটা হান যাবো? আব্বা হইব মনের তো ভিতরে তাই তৈব। আমরা আব্বার নাম কি? ওইসে আওয়াজ হইছে পুরো শরীরটা ঝাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া আব্বা করে। ইব্রাহিম আমরা আলাইহিস সালামের কি হয়? সবাই করে কি হয়? আমরা আব্বা হইল ইব্রাহিম, অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই। মানো মানো আপনি মানো, মানো তোমরা মানো। আমাদের মুসলমান আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না, ঠিক কিনা বলো? যারা আব্বাটা কেমন করা হবে আমরা মানি নাই। আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে, আর বাইরে কোনো আব্বা টাব্বা নয়। আর যার যার আব্বা তার তো আছে এগুলো। ইব্রাহিম আলাইহিস সালাম খুব খেয়াল, ওনার কাছে জিবরাইল একদিন আইসা কয়, আজরাইল একদিন আইসা কয় আমারে চিনছেননি? কয় তুমি তো পরিচয় দিলা না, চিনাম কেমনে? কয় আমার নাম আজরাইল মালাকুল মউত, আমি মানুষের মৃত্যু দেই। কয় তুমি আসছো কেন? আমার কি সময় হয়ে গেছে নাকি? আমার কি যাওয়ার সময় হয়ে গেছে? তুমি কেন আসছো? কয় না না না, আপনার আমি এমনি ঘুমের ভেতরে নেব না, অনিচ্ছায় নেব না। আল্লাহ ফাড়াইছে জিগাইতাম, আপনি যাইবেননি। আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব, নাইলে না। নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রূহ কবজ হয় না। এটা স্পেশাল কোয়ালিটি, এটা অনন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল আইসা কয়, ও ইব্রাহিম আপনি অনুমতি দিলে নেব, নাইলে নেব না। ইব্রাহিম কয় কায়দা ফাইয়ালাইছি, কায়দা পাইছি। অনুমতি যখন নিতে আইছে দুইটা কথা আল্লাহর লগে এই ফাহে কইয়ালাই। আজরাইলরে যখন কইছে অনুমতি আসেনি, কয় হ আছে, তবে একটা কথা জানার আছে, আমারে নেওয়ার আগে আল্লাহর লগে তো একটা কথা বুঝাইও। কয় কোন কথাটা বুঝলাম? কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায়, বন্ধু বন্ধুরে রিস্ক লইয়া তার জীবন বাঁচায়। বন্ধু বন্ধু একরকম পাঞ্জাবি বানায়, একরকম লুঙ্গি কিনে, বন্ধু বন্ধুর লাগে জীবন দেয়, কলজা কাটটা খাওয়ায়, বাইত মেহমান আইলে বন্ধুরে দাওয়াত দেয়। আর আল্লাহ যে আমার বন্ধু, তোমরা এটা শুনছনি? আজরাইলে কয় হয় আলাপ হইছে, আপনি যে আল্লাহর বন্ধু এটা আসমানও আলাপ হইছে, আমরাও শুনছি। তাইলে আমি এটা কেমন বন্ধু? বন্ধু বন্ধুর আরো বিপদের দিনে বাঁচায়, আর বন্ধু দিয়ে আমারে মাইরা লাউনের লেগে তোমারে মারাইছে। এইটানি বন্ধু জিগাইয়াইও গিয়া, কথাটা জিগাইয়ার পরে আইও যাওন লাগলে যায়, তাহলে তো ইচ্ছা নাই। আজরাইল কয় হয় এটা তো ভালো কথাই কইছেন, কয় দৌড় দিয়া গিয়ে জিগাইয়াইও। আজরাইল যখন গেছে আল্লাহ কয় কি তারা আনসত্যি আমার বন্ধুরে? কয় আইতো চায়, কথা আছে। সুবহানাল্লাহ কয় না রে, কথা নইলে সুবহানাল্লাহ। আপনি না আমার লগে খাওয়াইয়ান না বাবু, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কয় দিকে এবারে লগে বইয়ে খাওয়াইছি, এবারে হগল তো মন খাই না, আমি কিছু বুঝতে পারি কিছু কার বাপ মারহাবা বলে। আইতো স্যার
এই কথা মনে আছে নি? আইতো চায়, তবে কথা আছে, কথা একটা জানতো চায়। বন্ধু বন্ধুর আরো বাসাই রে, আপনি দি মাইরা লাউনের লাগে আমারে ফাড়াইছেন, এটা উনি মাইন্ড করছে না, খুলু জানতো চাইছে। এবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীতে কম না বেশি? আমার কথা কয় না কম না বেশি? আল্লাহ কই কথা নি লই আইস, কয় হ, কয় গিয়া কইও বন্ধু বন্ধুর বাজ্জা ওনের লেগে পাগল হইয়া থাহে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাজ্জাই তো পাগল হইয়া থাকে, কোন সময় গেলে দেখা হইব, আন্দাই যাই তো বর্ষাত খেরুইতে হয় বন্ধু এখান দিয়া যাইব। আরে না আমার কি বন্ধু, আমি চলন্দার পাঠাইলাম আন্তবিল্লা, এবার দিয়ে আর উল্টা প্রশ্ন করে দিছে। এইটা নিয়ে আলাপ গিয়া কইও, সারা জীবন আল্লাহর আমার কথা কইও বলে সব সময় দি শুনলাম বন্ধু বন্ধুর লগে দেখা করণের লাগিয়া পাগল। ইব্রাহিম আমার কেমন বন্ধু, আমি চলন্দার ফাড়াইছি আইতো দিশায় না। আজরাইল আয়া কয় রেডিও রেডিও কয় কি জায়গাও না লাগবো, প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব টবাব পাইছ না? কহ জবাব পাইছি। বন্ধু বন্ধুর লাগে পাগল হয়, এই জমানায়ও তার প্রমাণ আছে, এই জমানায়ও তার প্রমাণ আছে। 3 ঘন্টা পরে ফাঁসি। সুবহানাল্লাহ কয় না? 3 ঘন্টা পরে ফাঁসি। জেলখানার কর্মচারীরে জিগাইছে ফাঁসি কখন হবে, ফাঁসি হইতে আরো 3 ঘন্টা বাকি। ইসলামী আন্দোলনের নেতা কেমনে আল্লাহর লগে মিশা গেছে, কেমনে আল্লাহর লগে মিশা গেছে। ডাক দিয়া কই 3 ঘন্টা বাকি, হলো 3 ঘন্টা বাকি। কই তইলে একটা কাম করো, আমি একটু ঘুমাইলাই, 1 ঘন্টা আগে উঠটা অজু টজু করে রেডি হয়ে যাব, 3 ঘন্টা বইয়া থেকে কিলা। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন কিছু? 3 ঘন্টা পরে একটা মানুষের ফাঁসি হবে, হেবারা নাক ডাইকা 2 ঘন্টা ঘুমাইতে আছে। কিরকম মিশলে আল্লাহর লোকে এটা সম্ভব? কিরকম নিজের আল্লাহ মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব? কতক্ষণ পরে ফাঁসি হইব? ফুতে বউয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে, ফুতের জিগা ফুট কতক্ষণ পরে তো আমার ফাঁসি হইব। আচ্ছা এটা কি লুঙ্গি ফিনতে গেলে ভালো হইব না পায়জামা ফিনতে গেলে ভালো হইব? কি বুঝেন আপনি? ফুতের জিগা ফুট আমার যে ফাঁসি দিব, তখন কি আমি পায়জামা ফিনতে যাইতাম না লুঙ্গি ফিনতে যাইতাম? সুবহানাল্লাহ কইতেন না? ফুতো তো হেই ফুতে কি কই শুনেন না? ফুতো আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি লুঙ্গি ফিনতে যাইবেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ কইরা আপনি আল্লাহর বাড়ির মেহমান, আপনি বেড়াইতে যাইতেছেন, জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই। আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন। সুবহানাল্লাহ কয় না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এই ফেতনা ফাসাদের জামানায় আমার বাংলার ইতিহাস। আমার বাংলা এই লোকটারে বসন্ত বসেন, আরে কান্ট্রিফি বইবেন না আমার দেখিতে কথা আছে, আরে দেখিতে ফেসা। আমিও ওখান থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হইয়া যে বেড়ে বাবা। আচ্ছা এই খেয়াল করেন, আমার যদি ফেসাব করতাম, ফেসাব ধরে আমি কি ফেসাব করতাম যাইতাম পারা? আমি কইতাম পারা ইমাম সাহেব আপনি সবাই লইয়া বন আমি ফেসাবটা কইরাই, এটা তো আমি কইতাম পারতাম না। আমি বক্তা হইয়া না বিপদ হইল, দেখা যায় শ্রোতা হইতাম, যখন ইচ্ছা তখন যাইতাম, আইতাম যাইতাম আইতাম যাইতাম। আমি কে রেজে বক্তা হইতাম আল্লাহ জানে। সব খেয়াল, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাই কথা মনে আছে নি রে?
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ গীতা কইছে জিগা ইসলামী কহ জিগা ইসলাম আল্লাহ কি কইছে আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল আমি কারে বন্ধু বানাইলাম আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো চায় না ইব্রাহিমে চিল্লান দিয়া কই কথাটা লাগিয়ে দো কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই আমি প্রস্তুত এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরাইলে আমি যাইতে খুশি মনে রাজি আর তুলেন আপনি রাজি কি বুঝা রাজি এসার নামাজ পড়ছে না যা রাজি কয় হগল বলে নিব কাজ রাজি হইলেই কি না রাজি হইলেই কি রাজি হইয়া বইয়া থাক আল্লাহ যা করে হাতে বুঝা রেখে দুনিয়ার সালাক হয়েছে কামারে তো আর জিগে তো রাখা যাইতো না তো জায়গা না কইলেও যেহেতু নিব তো রাজি হয়েছে কি এই দিয়ে বালা কয় ফিট বয়স শৈলা টাইট করে আপনি ডিল করে সাইরা দে পাতলা পাতলা করে দিয়া লাগ দিয়ে বাবা কারে কইছে ইসলাম কারে কয় দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন আল্লাহর স্বীকারোক্তি নিয়ে নিলেন আমি সালমান যেই কথাটা বলতেছিলাম খেয়াল আছে নাকি কি বলতেছিলাম ইব্রাহিমের ঘটনায় আসলাম কোত্থেকে মনে আছে আপনাদের হ্যাঁ ওমর থ্যাংক ইউ ওমর কত বড় সাহসী মানুষ আল্লাহর লোকে কি সম্পর্কতা এখন নবীজির বিবিরা নবীরা কথা মনে আসেনি কেউ কয় চাদর লাগবো কেউ কয় বালিশ লাগবো কেউ কয় বিছনা লাগবো নবীজি কয় কেন আমি কি বলি নাই যে আমার ঘরে সুখ থাকবে সম্পদ থাকবে না তুমি এটা রাজি হইয়া বিয়ে বুঝছো না অহন কেউর চাদর কেউর বালিশ এটা আমি দাম করতে এটা আল্লাহ তো হাত ঝিলে আমি কি নিয়েছি এটা সুবহানাল্লাহ কেন দো এটা পাইতাম তো নবীজ কত ভদ্র মানুষ কত লাজুক মানুষ 9 জন বউ চারিগুলটা বেড দিয়া বইয়া রইছ কয় দিয়া এরপরে উঠবেন সুবহানাল্লাহ কেন দো এটা তো উম্মতার নবীর সম্পর্ক এটা স্বামী স্ত্রীর সম্পর্ক বুঝন লাগবো কথা যে হ্যাঁ বেড়ি তো খারাপ জামাইল আরে নবীর লোকে এমনি কথা কয় তারা নবীর লোক হন কথা কয় না তারা কথা কয় স্বামীর লোকে ঠিক কিনা কয় কারণ কি নবীর লোকে কথা কয় না স্বামীর লোকে জামাই বউ তো কত কথাই কয় আর আমরা তোর তো খিচ্ছাও লাগে না হ্যাঁ আল্লাহ নবী কয় না আমি কিচ্ছু দিতে পারবো না নবীর বিবিরা আমাদের আম্মারা কয় দেওয়ানে লাগবো না দিয়ে উঠতে পারবেন না আপনি বললেই তো হয়ে যায় আপনি মুস্তাজিবুদ দাওয়া আপনার দোয়া কবুল আপনি খালি কুদ্দু রাত্রা আলগি দেন দেখবেন লগে লগে সবাই পড়ছে নবী কয় শরম করে শরম করে আমি মানুষের লেগে চাইতাম পারি নিজের লেগে নিজের জন্য চাইতে পারি নাই চাইবো আমার শরম করে আমি কেমনে কইতাম আল্লাহ ডিস্টার্ব করেন আমিন কন এবার অহন নবীজি পড়ছেনি বিপদ এখন আমরা হইলেও তো চিন্তা করলাম বলে একটারি ধরে যখন কি চালাই আমরা বাহিরে দৌড় দিয়ে লাগবি রে নবী ধরে এই কথা কইতে পারে সুবহানাল্লাহ কয় না ভদ্র মানুষ তো ভদ্র মানুষ নবীজি দুম ধরেছে কিটা করতাম আল্লাহ কোরআনে কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন সুবহানাল্লাহ কয় না ওয়াল্লাযীনা জাহাদু ফীনা যারা আল্লাহর পথে চলতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন বলেন সুবহানাল্লাহ যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেন
এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ। তারা 9 জন যে আমার গাড়াও দিয়া লইল, কিছু সারা বিলে ছাড়তো না, কিতা করতা? আল্লাহকে টেনশন করে না, লাইন করতে আসি। আপনি নবীরে বিপদও হারাই রাহাম, আমি কি হেই আল্লাহ আপনি লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছি আল্লাহ কইলে তেমনি নবীরে তো বারবার লাইন করে দিছে। কাফেরারা আইয়া, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা, সব কাফেরারা আইয়া কয়, তুমি যদি আজ পূর্ণিমার চাঁদরারে এই আঙ্গুলটা দিয়ে 2টা ভাগ করে দেখাইতে পারো, তো হইলে আমরা দেখবা জাগাত ইসলাম মাইন্ডালা। নবীজিকে এই সুযোগ দাঁতছাড়া করেন যায় না, সিলেন দিয়ে লাইছে আল্লাহ আল্লাহ আমি বিলে এই চাঁদরারে 2 টুকরা করতাম, বললে যেই মানুষটির পিছনে এতদিন মেহনত করতে আসি তারা বিলে ইসলাম না মাইন্ডা লাইব, আপনি দয়া করে আমার এই ক্ষমতাটা দেন না। আমি কইতাম না কিছু, খালি আঙ্গুলটা দিয়ে ইশারা করাম, চাঁদরা যেন 2 টুকরো হয়ে যায়। নবীজির কাছে ওয়াহী চলে আসছে, আপনি করেন। আল্লাহ নবী আপনি আস্তে করে ইশারা করলেন, গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন। শুধু এক জায়গাত না, এই মাসটার নাম রজব মাস। এই মাসের নবীজির মেয়ারাজ হয়েছিল। মেয়ারাজেতে যেই দিন আইছে, এই দিন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, মুগিরা সব কাফেররা নবীরে বেট দিয়া লাইছে। নবীজি কইছে আমি গেছলাম। তারা কইরা কেমনে গেলা? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আইতে যাইতে কয়দিন হইছে? কথা কয়দিন হইছে? আইতে জায়গা লাগে 60 দিন। আর তুমি তো আইতে গেছো সহালো, আমরা সামনে বইয়া রইছ। এটাকে বিটার শর্তে দাউদ কান্দি পাইছো নাকি? তুমি কমনে কই গেল মসজিদে আকসার পরে কিতা কইছে হেডি তো হুনিয়ে না। 7 আসমান ফারুইয়া কিতাবিলে সিদরাতুল মুনতাহা কিতাবিলে বড়ি গাছ টরি গাছ বিলে, এটা সব ফারুইয়া টারুই আইয়া পড়ছো, আমরা তো এটা শুনি না। কারণ মসজিদ আকসাত আইসো গেছো, এই দিয়ে তো আমরা মানি না। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর। এবার আর ঘুমের তুই কইতে কর। আমরা ওয়াজ শুনতেছি, এবার 100 ঘুমাইয়ে উঠছে। কথাটা আরেকটা মনে পড়ছে নাকি করে তারপরে এবার আর ঘুমটা দেখে কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে সারা ছিল যে তারা করতো কিনা মেহনত করতো, ফেস করতো, রুম করতো, কাঁচামরিচ করতো, দৈন্য ফাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইতেই ধুয়ে এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে দিয়া, এরপরে তারা স্কুলও যাইত। স্কুলে গিয়ে ঘুমাই লাইতো টেবিলের উপরে। কিনা ঘুমাইছেন রে? টেবিলের উপরে এমনি ঘুমাইতো, ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো। এর ভিতরে দিয়া সারে যে ঘুমায়, ইন্সপেক্টর সাহেব আইসে দাউদ খান দিচ্ছে। কারাইছে ইন্সপেক্টর আইসে বিটেশ্বর প্রাইমারি স্কুলও। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায়। আচ্ছা আবার গিয়ে ধরতাম পারলে সারে কেউ কিছু না কইয়া সিভিল বেসে আইয়াছে বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দিয়ে হেবারা ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লোকে, ফলাফানে কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, গুড়াই নেশে দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সব দরজাত খেয়ে সেটা গলা জানা দিছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম, ইহাকে বলে আরে কথা কথা ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে শেষা ফেসা গেলিছে, কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। তো ইন্সপেক্টর সাহেব কই কি বললেন কথাটা বুঝলাম না। কয় স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না, তো এটা ব্লেন নেই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কই শিখাইতে আছি, কিটাই বেহতাই ফলা পান ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিখাইতে আছি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সান নয়, আমরা করে প্র্যাকটিক্যাল করে সব শিখাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠটা সেটা কই ইহাকে বলে ঘুম। কইরা গেলেন মাহফিল আইয়া, ও মাহফিল এইটা করেন বাইক কিতা করেন দিয়ে ঘুম। হ্যাঁ আমিন বলো, জোরে বলেন আমিন।
কথা মনে আসেনি? কোনটা কথা বলিস? নবীজি সাহায্য চাইছে সুবহানাল্লাহ কইতেন না? কয় দেওয়ানে লাগবো, আপনি না দিয়া যাইতে পারবেন না। আল্লাহর নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজি কয় সত্য, আমি মেরাজও গেছি ভাইও। আমার এই 40 বছর, 53 বছর, 52 বছর, এই যে 30 বছর আমি তোমার লগে চলছি, জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনছনি। তোমরা তো আমার আল আমিন কইছ, তোমরা তো আমার সাদেক কও, আমি সত্যবাদী, আমি বিশ্বাসী। আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছি, এটা কোয়ার আমার ঠেহা কি? মসজিদে আকসাত না গিয়া আমি মসজিদে আকসাত গেছি, এটা আমি কয়াম কি হতাম? আমার দরকারটা কি তা কনে? আমি অবশ্যই গেছি। এটা কেমনে সম্ভব? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে? আমি গেছি, এটা আমি কইতাম ফারাম। আমারে বোরাকো কইরা নিছে, আমি সত্য করে দৌড়া বইছি, শো করে একটা উড়াল দিয়া নিয়ে হালাইছে। আমি গীতা করতাম। কয় তুমি কি হেসায় গেছলা? কয় হ। এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয়, যেই কথাটা আমার লগে কইছ, এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়া আমনে কইতা পারবানি? আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন? যেই কথাটা হন কইলা যে তুমি কালকা রাইতে গেছো, শেষ রাইতে আবার আইয়া পড়ছো, এই কথাটা আমি হন কয়জন লোক দিয়া ডাক দিয়া নাম বিটেশ্বর বাজারও দহলো, তুমি হন বও, আমি কয়জন 10-15 জন লোক ডাক দিয়া লই যাই, সবার সামনে তুমি এই কথাটা কই। নবীজি কো হাসা কথা কয়, বসুন দেখি, আনেন কারে কারে আনবেন আনেন। আবু জেহেলে দৌড়াইয়ে গিয়া পাহাড় উঠছে, পাহাড় না বললো সাফা। কি পাহাড়? সাফা পাহাড়ের উপরে উঠতে ডাক দিছ, আমার দেশের মানুষ কই দৌড় দিয়া পয়েন্ট পাওয়া গেছে। তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? হেতারও তো নেতা মানতো, কর্মীও মানতো, কর্মী নেতা মানতো, আবার নেতা কর্মীদের লাগে আদর আছে। আমরা নেতার আদর নাই, কর্মীরা হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুন। ঠিক নি? আমার কর্মীদের কি উপায় হইব চিন্তা করছে না তো? করছে রে? এর লাগে আমি কইছিলাম দাদা, কখনো ঘুরস্ত না। আরে ঘুরস কখনো, ঘুরবি ইসলামের লাগিয়া। যেই নেতারা ফাঁসি কাটতে গেল, কর্মীকে ভুলে দাও। ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও। কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না। ঠিক কিনা বলো? আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি, আমার কি তৈছে? আমার সমস্যা কি? আমার মায় আমারে কেমনে ফেডল হইছে, আমার মায় আমারে কেমনে জন্ম দিছে, এটা আমার মায় না জানে। হেবারাই কি জানবো? হেবারে যে ফিডে ফিডি লাগে, যেটা হাজির উঠতে দেয়। আর এগুল দিয়ে আছে হগিন্দি বেডির ফুট পড়ে যে কিতে আছে, ফুট কি জিনিস হগিন্দি বেডি বুঝছে, হেবারাই বুঝছে না। হেবারার ফুটের তো দেশ হয় না, তারা জায়গায় বিদেশ। তো ফিডে ফিডে আমরা তারা লাগাই দেয়। আর আমরা এমন ব্যাক লইছি, আমরা নিজেরা ফিডে ফিডে লাশ হইতে আছে, হেবাডার গাড়ির পতাকা উঠতে আছে। আর হেবাডার ফুটে মালয়েশিয়া, লন্ডন, না হইলে গিয়া কানাডা, না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে। ঠিক কিনা কও? আর আমরা বেহতানের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেতে। আর আরেকবার এমপি বানাইছি কি, আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করস কিন্তু তুই তোর এই যে হালাই দিয়ে ভাই যেগুলো কত মিছিল কিলা বইল। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কবে কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দৈরা বইয়েন মাত্র শুরু হইতে আছে ওয়াজ। কখনো গা কি তৈবে কখন যেতে নবীজি কথা মনে আছে নি রে? কর্মীরা ডাক দিয়া আবু জেহেলে আন্না কই হুনো কিতা কয়, তোমরা মোহাম্মদের লোকে না কিতা কর লাগবো সাল্লাল্লাহু কয়, কিতা কয় হুনো, কও মোহাম্মদ কও। ওই যে কইসটা কতক্ষণ আগে আবার কও। নবীজি গাও কথা এক কথা ভালো করছিলেন, কথা তো হেঁটে
আমি হুমরা করে উত্তরিছি আমার ঘুমের থেকে তুলে ঠান্ডা পানি উঁচু করাইয়া কাবা ঘটাটা হেন নিয়ে আসলে সিট করে হওয়াই আসি না আইসি না ডাটা কিপটা কলবডারে দুইয়া ভিতরে দিয়ে আসি তারপরে বুড়া করিয়া আমার লয়ে গেছে গা ফিলিস্তিন তুমি অহন কহন কইছে এখন আপনার সামনে বইয়া রইছি হুমরানি কথা হুমরানি তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন তো একটা খেলে ভাই সাব আমি কালকে আইসি গতকালকে আমি আইসি কয়দিন লাগছে যাইতে 35 দিন আইতে লাগছে কয়দিন 35 দিন শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া তখন আমরা সামনে বিলে বইয়া রয়েছে কি তারে কইতা এরপরে বিলে তে নবী আমি নবী ইতাম ফানি বেড়া তার শাসা দেহা পয়সা কম না বুদ্ধিফ জ্ঞান কম ফলামাইও তো মার্শাল্লাহ সুইটা সেটাও তো বেশি দেহা পয়সাও তো বেশি বুঝ জ্ঞানও তো ভালো তোমরাও তো মানো এরপরে আমি নবী ওই না মাঝে দিয়ে বাতি যায় নবী বইয়া থাকে তো আর কি কইতাম দুঃখের কথা ভাই সাহেব আমরা দমখান গিয়ে আপনি যেমন এবারে নবী মানেন না আমরাও তো এবারে নবী মানি না এবারে নয় বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিকী সুবহানাল্লাহ কয় না হ্যাঁ যাও আবু বকর সিদ্দিককে ডাক দিল একবার গিয়ে আসলে ডাক দিছে আবু বকর সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাহে আবু বকর সিদ্দিক এসে ঢুইকা দেখে নবীজি বৈশা রয়েছে হেলান দিয়া চতুর্দিক দিয়া কাফে আবু বকর সিদ্দিক ঢুইকা সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ ও নবী খেয়াল করেন শিকল কথা নবী কিচ্ছু বলে নাই মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে সব কাফের ঘেরাও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে আরে ও শিববার দলের লোক তো ঠিক নাই নবীর গাও আটটা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে আবু বকর সিদ্দিকের মনটা খারাপ নবীজিরে দেখা সালাম দিছে দিয়া সেটা কয় নবী গো ও নবী গত রাত্রে আপনি কইছিলেন এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে কীর্তন সুবহানাল্লাহ গত রাতে আপনি কই আসলেন কোনো দেখা নাই কোনো কথা নাই ঢুইকে আবু বকর সিদ্দিক দিকে গত রাত্রে আপনি কই আসলেন এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার দি সাক্ষী এনা দিতে আছে আমি তো গত রাইতে না হাসলাম আর আমি এই কইতাছি গত রাইতে আমি হেনতে গেলাম জুয়েলের দিন দেখলাম না এটা কি বিরোধিতা হয়েছে না সাক্ষী হয়েছে তো জুয়েলের কথা আমার কথা মিলছে জুয়েলের আমি আসলাম না আর আমি যাইতে কয়ে গেছি আমি অনেক বিচারছি পাইছি না নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি আপনি কইয়া আসলেন এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া মোহাম্মদে কয় আসিল না আবু বকর কয় পাইছি না সাক্ষী না হইল কেমনে কিতা করন রে এবার আবু জেহেল চালাক মানুষ কয় আবু বকর একটু শুনো তোমরা মোহাম্মদে কিতা কইছো কুদুর শুনো কয় কয় না আমি কইতাম না মোহাম্মদে কইব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাই সেই কথাটা ক আগে যে কইস না নবীজি কাও আমি কই আমি দুইবার কইয়া লাইছি আপনি কোন না আপনি কই তা আবু জেহেল কত আমি কই তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো এবার আয় কয় কালখার আইতে মিলে এবার আয় ফিলিস্তিন গেছে মসজিদে আকসা এরপরে কইতো লইছিল 7 আসমান ফারুইয়া কিতাবিলে সেইটা আমি শুনতামও চাইছি না আকসারায় তো আমি শরীর কাপ দিয়া লাইছি এটা কখনো এই রে আমি শুনতাম চাইছি না আরো এবার কইতো চাইছিলাম আমি এটি শুনছি না এবার তোমার জিগাই আবু বকর তোমার তো আহল ফতার আছে বুঝ জ্ঞান আছে ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে কয় 30 দিন কাইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় তোমরা নবী কিতা কইছো শুনছুনি কয় কিতা কইছে কয় কাল খারাইতে গেছে অহন বিলে আমরা সামনে বইয়া রইছে আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী কইছে না তুমি বানাইয়া কও আমি তো বানাইয়া কত কথায় কই এত কি পারিনি
এত কি আর আমি বানাইয়া কইতাম? এটা শব্দ মোহাম্মদে কইছে। এবার আবু বকর সিদ্দিক নবীর কিচ্ছু শিখায় না। আবার আবু জেহেলের লগে আমার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে। তুমি এটা স্বীকার করো? এত বড় বড় কথা স্বীকার করছি না আমি। জীবনে কিচ্ছু বুঝে ধরছে না, শুনছি না, দেখছি না, কিন্তু নবীর কথা হইনা বিশ্বাস করে লাইছি। আমরা কি জীবনে আল্লাহ মানছিনি? 360টা দেবীর পূজা করছে মক্কার মানুষ। নবী যে কয় আল্লাহ মিলে আছে, আমরা কইছি আপনি যখন কইছেন তৈল অবশ্যই আছে, কারণ আপনি 40 বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন না, কইব কেডা? নবীজি কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে। যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নিবেড়া? এটা নবী বুঝে ধরুক আর না ধরুক, কোনো সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি বোয়া আছিল কাবাগরের লগে, আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরে লাইছে আবু বকর। আবু বকরও কান্দে, নবীও কান্দে। আবু বকরও কান্দে, নবীও কান্দে। নবীজি আবু বকর আঞ্জা দিয়ে ধইরা কয়, আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। এটার নাম হইল ইমান। এটার নাম ইমান। যুক্তি বিষয় কথা। নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো ওইস। আল্লাহ কইছে আর কোনো কথা নাই, নবীজি কইছে কোনো কথা নাই। আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে? ঠিক কিনা কাও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিত্তিতে একটা কাফের খেলিয়া কয়, ও তুমি কি হেসে গেছিল? নবী যুগ মেটা দিয়ে আবার কথার জুতো উঠতে আসছে, কথা উঠল, কও গেছলানি, কহ গেছলাম। কয় যদি গিয়া থাকো, দেখেন কত বাট পারে অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলে বলা মারে জ্বালায়। ঠিক কি না? এক অসভ্য খেলিয়া কয় তুমি আসলে গেছলা? কহ অবশ্যই গেছলাম। কয় তো যদি গিয়া থাকো তৈলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবার লোক আমার দেখা হয় গরিবুর, আমি যদি এবার জিগাই, কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিলে গেলাম, আপনি আসতেননি। এবারে যদি আসলাম নাকি, তা আপনার লগে দিয়ে না বই, আপনার আমার শৈল কয়বার ধরলেন? আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসতেননি, হেসা কথা কর, আসতাম নাকি, আমি না লগে দিয়া বইয়া রইলাম। তা আমি আপনাকে মালিক ভাই যদি আপনার থাইকা থাকেন তাহলে কনসেন ফ্যান্ডেলও বাস করে না। তারপরে এবার কান আইসাইব না কানবো। এবার কিতা বেশি গেল হুজুরে, আমি কি ফ্যান্ডেলে বাস করতাম গেছতাম? হ্যাঁ না, এবার এটা কিতা কইল? তা আমি এবার আইস দেওয়া রয়েছে, আমি কইবেন কেমনি গেলে না কইতেন? তারা এই কায়দাটার লাগিয়া নবীজির মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা কৌছেন। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কম, আমি কি গুনছি, তখন হেতারা কইব গেলে না কইতেন? তুমি গেছো, তুমি বাটফারি করো জায়গা না হুজুবিল্লা কইতেন না, তুমি গেলে না কইতা? এই কথাটার কায়দার লাগিয়া
নবীজির দিকে দরজা করা জানালা করে কি রব শিল্প এটা রে উদম করে সিহন জিংলা দিয়া ফথা 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 করে কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো জায়গা মতো পাওয়া যায় না তো জায়গা মতো পাওয়া গেলে রে দাউদ কান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া যখন বুটবুটি ছটাইলাম রে তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়ার ফাঁকনা কথা কইতে কইতে তোমার কলজা বেশি বড় হয়ে গেছে ঠিক কিনা কও তোমরা ইসলামের দুশ্মনী করতে করতে হেগুল যা কলজা বার হয়ে গেছে গা ঠিক কিনা কও ফাঁকনামির দিন সব সময় না যে কথাটা কইতাম ইসলাম এখন দেখেন ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের তো উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও এই অহন যে গেল দরজা করে জানালা করে নবী করবো তুমি অহন কি বিপদ রাত পড়ছে অহন যদি কয় জানি না কইব গেলে না যদি কয় জানি তো কইব কয়টা কইব করতে নবীজি কি গুন্ডাইছে খেলা কা কথা কয়টা দি খেলা কা আল্লাহ ভারে নিও আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই কাল্লা আমি দেখানে বইয়া রইছি কথাটা দে আমার নবীর আটকাই লেছে বইয়া রইছি কীর্তি তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধার না করবি জিবরাইল আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে আমি কি বেয়াদব নাকি আপনি কথা না কইলে আমি কিছু করিনি আপনি যে একবার কইলেন ইউসুফ নবীরে কুলো লইতাম আমি লইছি না আমি দি বই আসতাম আপনার লগে দিয়া ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে আপনি দি ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব তাড়াতাড়ি যা ইউসুফ নবীরে কুলল 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে আর আল্লাহর লগে জিবরাইলের কথা হইতে আছে আইব কম্বালা আবার যদি দাউদ কান্দি জ্যাম ফরে খেলা কা যখন এসু আল্লাহ কইছে জিবরাইল যাও আবার ইউসুফ নবীরে গিয়ে কুলল জিবরাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন করেন না আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে এটা নিজে জিগাইল দরজা করা জানালা করা বইয়ের কীর্তি এখন জিবরাইল উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া নবীজিরে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কানা জিবরাইল আইসুন ও কান্দেন না কইতেন আমার মাইন্ড খাসি ফালাই দিছে এ শিবের দলে কয় মসজিদ আকসার দরজা করা জানালা করা কইতাম আপনি টেনশন করেন কি হতে আপনি আমার ডাইনাতের ফেলে না চাইবেন নবীজি গাটটা কাজ করে ডাইনাত চাইয়া দেখে মসজিদে আকসারে লইয়া জিবরাইলে বইয়া রইছে জিবরাইল মসজিদে আকসারে রাতের তালখাত লইয়া বইয়া রইছে নবীজি জিগাই কি তারা জিগাইছিলাম কই জিগাইছিলাম কাফেররা জিগাই কিতা জিগাইছিলাম কই দরজা কয়টা জানালা কয়টা জিবরাইলে নবীর দিকে ধরে বইয়া রইছে নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া কয় জানালা কয়টা আবার জিবরাইলে এই মসজিদে আকসারে নবীর সামনে দিয়া ঘুরায় উত্তর দিয়া কয়টা পশ্চিম দিয়া কয়টা দক্ষিণ দিয়া কয়টা গোনা দিয়া কয়া তোরা মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেররা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিখ কয়টা এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল এই নবী আমরা নবী এই নবী আমরা নবী যেমন তেমন নবী মনে করছো নবী দাসিন রাত নবী আমরা উম্মতে নইছি সব খারাসের দল বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় তার বউ এবারে হইতে আরেক সেলফি আসেনি রে সচ্চ কি বুঝলা ভাই মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজে আসার মতো আর সময় নাই ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ
রাতের বেলা এসে মাহফিল দর্শি বরকোড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজির। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম। হেগুল দে হিন্দুরারে মাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়া বৈঠক, মন্দির পাহারা দেওয়া, আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। কষ্ট 1 সেকেন্ড বৈশা থাকার মানুষ না মুশতাক ফয়েজি। আজ মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর নাই। আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কলজারা ভরা তার মায়া ছিল রে ভাই, কলজারা ভরা মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তবে চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কই, হুজুর এই যুব সংঘ, যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লাগে, আপনি দোয়া কইরেন। আজকে 34 বছর হইছে, জানুয়ারি মাসের 1 তারিখ হইছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হইছে 34 বছর। 34টা বছর মুশতাক ফয়েজি কথা কয়, কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হইছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে 4 গুল দিয়া 4টা মাহফিল, এরপরেও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম, এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি, এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই। আমি অনেক ভালোবাসা পাইছি। এবার তোমাদের কাছে কই, এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলদাত কদম দিলে মাহফিলদার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবে না, একটা লোক চলে যাবে না। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য, সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা উদ্যোগ নিছে, একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার, আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে। সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা। ভাই এত বুদ্ধিমান হইছে, কত বুদ্ধি হইছে সামনা। এবার মরতো না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবরও থাম, আমি উফরে থাম। তার লেগেতে উফরে আটতে আছে। বসা, হ্যাঁ আমিন কর। একটা দুঃখ উঠতে দিয়েন না। এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, বিচার হবে কার? যারা লোকের তুলছে তারা। কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না। তা আপনারা তো বুঝেন, আপনারা লোকের থেকে উঠে কেমনে টান দেওয়া ধাফলা তুফলা হালকা করে ছাতা দিয়া। যার লোকের যে উঠবো তার বিচার হইব। একটা লোক যেন উঠতে না পারে আমি শেষ করে দেব। হাডাহাডির জায়গায় ডানা কে আছেন একজন লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি দিয়ে দেব 40,000 টাকা। পারবেন একজন? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। জনাব আব্দুল মালেক ভাই, হ্যাঁ বাজার মসজিদের মুয়াজ্জিন, উচ্চারণ বড় স্পষ্ট।
আমি শুনছি দুরূদ শরীফ যে পড়ে অনেক আলেমেরও দুরূদ শরীফ এত শুদ্ধ উচ্চারণ হয় না। শুকরান, হাইয়াক আল্লাহ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। জনাব আব্দুল মালেক ভাই মসজিদের মুয়াজ্জিন, মানুষকে সারাটা জীবন ডাকলো নামাজের জন্য। কোন দিন আব্দুল মালেক ভাই চলে যায়, মনের ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে রে। আবার আব্দুল মালেক ভাই আগে দিছে 60,000, এখন দেবে 40,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। এই যে ভাই কি করতেছেন আপনারা? এই কি করতেছেন আপনারা? এই ছেলে বাচ্চাটা বসাও, তারা যথা দিয়ে বসা। একটা লুকো দয়া করে উঠবেন না, বারবার বলা লাগবে কেন? আমার নতুন দেখছেন নাকি? তারা মনে করছে আমরা মাহফিলে থাকলে থাম, না থাকলে নাই। এটা কি তোরা হেই হুজুর মনে করছ? এটা মনে করছে এটা অন্য হুজুর। সেফা দিয়া বইয়া দাও।